রমজান উপলক্ষে সৌদি আরবের সরকার ক্রেতাদের কথা মাথায় রেখে প্রতি বছর সমস্ত জিনিসপত্রের উপর দাম কমিয়ে রাখে, যাতে করে ক্রেতাদের যে কোনো জিনিস কিনতে সহজলভ্য হয়। অপর প্রান্তে বাংলাদেশের অসাধু সিন্ডিকেটরা ক্রেতাদেরকে জিম্মি করে সমস্ত জিনিসের উপর এমনভাবে দাম বাড়িয়ে রাখে, যার ফলে ক্রেতাদের সেসব জিনিসগুলো কেনাটা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। আর বাংলাদেশের সরকার যারাই ক্ষমতায় আসুক, কোনো সরকারই এইসব অসাধু ব্যবসায়ীদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রতিবার তারা এইসব ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। রমজানের মতো মহিমান্বিত মাসে এইসব ব্যবসায়ীদের মনের মধ্যেও রহমত আসতে চায় না। এতটা লোভ লালসা ওদের। ব্যবসা মানে কি শুধুমাত্র লাভ করা? লাভের বাইরেও যে একটা সামাজিক দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার কথাটাও তারা ভুলে যায়। তো আমি সমস্ত ব্যবসায়ীদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের মনের মধ্যে যদি বিন্দুমাত্র আল্লাহর প্রতি যদি তাকওয়া থাকে, তাহলে অন্তত এই মাসটা একটু লোভ লালসা থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। দিন শেষে একটা কথা মনে রাখবেন, একদিন আমাকেও হাসর ময়দানে আল্লাহর মুখোমুখি হতে হবে। ব্যবসা করে যেমন আপনি মুনাফা কামাবেন, এই মুনাফার পাশাপাশি আপনার সামাজিক কিছু দায়বদ্ধতা থেকে মানুষের একটু সেবা করবেন এই ব্যবসার মাধ্যমে। তাহলে আপনার এই ব্যবসার মধ্যে আল্লাহ অনেক বরকত দিয়ে দিবে, এই কথাটা মনে রাখবেন।